সার্জিসের ঘুম কখন ভাঙে? যখন উপদেষ্টা মাহফুজের উপর গিয়ে বোতল পড়ে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যখন বোম পড়ে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যখন লাঠিচার্জ করা হয়, তখন কেন হাসনাত সার্জিসের ঘুম ভাঙে না? হাসনাত সার্জিসের ঘুম ভাঙিয়েছিল এই একটি বোতল, কিন্তু বাংলাদেশের শিক্ষার্থীদের উপর যখন গ্রেনেড হামলা করা হয় তখন হাসনাত সার্জিসের ঘুম ভাঙে না। বাংলাদেশের শিক্ষার্থীদের উপর যখন লাঠিচার্জ করা হয় তখন হাসনাত সার্জিসকে ঘুম ভাঙে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কম কষ্ট নিয়ে এইখানে উপস্থিত হয় নাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 2005 সাল থেকে এই বৈষম্যের ভুক্তভোগী। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড় পোকার কারণে ঘুমাতে পারে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের আবাসনের খরচ মেটাতে গিয়ে একবেলার খাবার খাইতে পারে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখা গেছে অর্থের অভাবে পানি এবং একটা পাউরুটি খেয়ে দিন যাপন করছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই কষ্ট কি ইন্টারিম গভর্নমেন্ট দেখে? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই কষ্ট কোনো সরকার তাদের পূরণ করতে পারেনি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বারবার প্রতিশ্রুতি দেওয়া হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখনই আন্দোলন নিয়ে আসে তখনই তাদের প্রতিশ্রুতি দিয়ে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু এইবার আমাদের আন্দোলনের অবস্থান দৃঢ়। আমরা আমাদের দাবি, আমাদের 4টি দাবির পূরণ না হওয়া পর্যন্ত এই অবস্থান ছাড়বো না ইনশাল্লাহ। আমরা উপদেষ্টা মাহফুজের এই যে বিতর্কিত আচরণ তারও জবাব চাই, যে যাদের নেতৃত্বে কালকে আমাদের উপর হামলা হয়েছে তাদের জবাব চেয়ে আমরা আন্দোলন চালিয়ে যাব। ধন্যবাদ। উপদেষ্টা মাহফুজ এর উপর যখন বোতল প্রদর্শন করা হয় তখন হাসনাত সার্জিসের ঘুম ভাঙে। হাসনাত সার্জিসকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবরুদ্ধ অবস্থায় রাখা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যখন অবরুদ্ধ অবস্থায় রাখা হয়, তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 5 কিলোমিটার দূর থেকে হেঁটে এসে তাদের উদ্ধার করে। তবু হাসনাত সার্জিস তাদের এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবদানকে ধারণ করে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদানকে তখন তারা ধারণ করে না বলে তারা কালকে এই বিতর্কিত পোস্ট প্রদর্শন করেছে। যখন তারা এই বিতর্কিত পোস্ট দেয়, এই বিতর্কিত পোস্টের বিপরীতে বাংলাদেশের সাধারণ জনগণ, প্রত্যেকটি জনগণ এর বিপরীতে যখন প্রতিক্রিয়া প্রদর্শন করে তখন তাদের বিবেকে টনক করে, তখন তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে পোস্ট দেয়। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীদের যে এই যে শোষণ, এই যে বৈষম্য, এই বৈষম্যের বিরুদ্ধে হাসনাত সার্জিস কথা বলে না। হাসনাত সার্জিস ইতিমধ্যে অবগত আছেন, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধানত 3টি দাবি নিয়ে চলে এসেছি, যেটা মিডিয়াতে অলরেডি আমরা বলে ফেলেছি। এবং আগামীকাল আমাদের উপরে যখন পুলিশি হামলা হয় এর প্রেক্ষিতে আমাদের নতুন একটি দাবি যুক্ত হয়, যে যারা হামলাকারী, এই হামলাকারীদের বিচার নিশ্চিতের জন্য আমাদের একটি দাবি সংযুক্ত করা হয়। আপনারা জানেন আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলনে অবস্থান করা সত্ত্বেও আমরা যখন আমাদের মিছিল নিয়ে কাকরাইল মোড়ের দিকে অগ্রসর হই তখন বাংলাদেশের এই ইন্টারিম সরকারের পেটোয়া বাহিনী, এই ইন্টারিম সরকারের পেটোয়া বাহিনী আমাদের উপরে গোলাবর্ষণ করে, রাবার গ্রেনেড নিক্ষেপ করে, আমাদের উপর টিয়ার শেল, কাঁদুনি গ্যাস এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মাধ্যমে আমাদের উপরে নির্বিচারে হামলা চালায়। বাংলাদেশের সাধারণ জনগণ এই হামলার বিপরীতে সক্রিয়ভাবে অবস্থান নেয় এবং এর তীব্র নিন্দা জানায়। এর প্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর পরবর্তীতে শান্তিপূর্ণ অবস্থান এখানে গ্রহণ করে। কিন্তু এই শান্তিপূর্ণ অবস্থানকে ভেস্তে দেওয়ার পিছনে বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্টের যে একজন উপদেষ্টা, আপনারা অলরেডি দেখেছেন যে উপদেষ্টা মাহফুজ, তার উপরে বোতল নিক্ষেপের মতো একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। যদিও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ঘটনার দায় কোনোভাবেই গ্রহণ করছে না, কারণ এটি একটি অপ্রীতিকর ঘটনা। এবং এই ঘটনার প্রেক্ষিতে যে কারণগুলি আপনারা যদি লক্ষ্য করেন, তিনি বলেন যে বাংলাদেশ পুলিশকে উস্কানি দেওয়ার মতো একটি কথা বলেন। বাংলাদেশ পুলিশকে কখনোই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী বিন্দু পরিমাণে উস্কানি দেওয়ার মতো কোনো কাজ করেনি। বাংলাদেশের কোনো মিডিয়া যদি একটি ছবি প্রদর্শন করতে পারে যে বাংলাদেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুলিশের উপর কোনো প্রকার উস্কানিমূলক আচরণ করেছে, তাহলে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর বিরুদ্ধে নিজেরা ব্যবস্থা নিব। যদিও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর বিরুদ্ধে উস্কানিমূলক কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, তবুও এই যে সরকারের পেটোয়া বাহিনী পুলিশ আমাদের উপরে হামলা করে। আমরা আজকে আন্দোলনের প্রতিবাদ হিসেবে বোতল প্রদর্শন করছি, কারণ বাংলাদেশের একজন অযোগ্য উপদেষ্টা মাহফুজ, তিনি এতটাই অযোগ্য, তিনি সাধারণ একটি বেসিক ম্যানার্স জানে না যে বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্যের সাথে কিভাবে ব্যবহার করতে হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কিভাবে ব্যবহার করতে হয় উপদেষ্টা মাহফুজ জানে না। আমরা একদম কোনো সন্দেহ ছাড়া বলতে পারি উপদেষ্টা মাহফুজ নেতৃত্বে আমাদের উপরে কালকে হামলা হয়েছে, পুলিশ দিয়ে আমাদের উপরে হামলা করেছে। তা এই হামলার স্পষ্ট নির্দেশদাতা হচ্ছে উপদেষ্টা মাহফুজ।